বউ পাগল সন্তানকে এক মা প্রশ্ন করেছে, বাবা তোরে এতদিন ধরে আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করে দিলাম, আর আজকে তুই বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল। এইবার ছেলে উত্তর দিয়েছে, মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি জীবনে কত কষ্টই না করলা। 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে ধারণ করলা, ঠিক মতো খাইতেও পারো নাই, ঘুমাইতেও পারো নাই, ওষুধ খেয়েছো ঠিকই, পরে পেট কাইটা আমাকে জন্মও দিয়েছ। তারপর 2 বছর বুকের দুধ পান করাইলা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করলা। আমার বয়স যখন 3-4 বছর, তারপর আমার মুখ থেকে মা ডাক শুনলা। শুধু মা ডাক শোনার জন্য তুমি কত কষ্টই না করলা। অথচ যে মেয়েটা তোমাকে চিনে না, জানেও না, তুমি শুধু আমার মা বলে সেও তোমাকে মা বলেই ডাকে। যে মেয়েটা তোমাকে মা বলে ডাকলো, সে আমার আপন হবে না কেন মা? সেও তো আমার কলিজায় থাকবে, তুমিও আমার কলিজায় থাকবে। তুমি আমার মা, সে আমার স্ত্রী, সেও আমার কাছে ছোট নয়। মাকে মায়ের জায়গায় রাখা উচিত, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখা উচিত। দোনোজনের সম্মানে কাউকে ছোট করার ভিতরে কোনো সার্থকতা নেই। সমাজে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। আপনার স্ত্রী রোজা রেখেছে, আপনিও রোজা রেখেছেন। আপনি ঘরে ঢুকে বলছেন আপনার স্ত্রীকে, কই গো কি রান্না করেছো, কি আয়োজন করেছো, অথচ আপনার স্ত্রী রোজা রেখে সেও তো কষ্ট করে রান্নাঘরে আপনাদের জন্যই তো খাবার আয়োজন করছে। এখন আপনি যদি আপনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে তার সাথে কাজের সহযোগিতা করেন, এতে ছোট কোথায় হলেন? এতে তো আপনি ছোট হলেন না, বরঞ্চ আপনার সম্মানই বৃদ্ধি পেল। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি সুস্থ থাকে, বেলা শেষে আপনাদের সংসারের প্রত্যেকটি মানুষ সুস্থ থাকবে, আপনার সংসার সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। আপনার স্ত্রী যদি অসুস্থ থাকে, আপনিও অসুস্থ থাকবেন, আপনার সন্তানরাও অসুস্থ থাকবে। তাই মায়ের স্থানে মাকে দিন, বউর স্থানেও বউকে দিন। কাউকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই।